স্টাইল কলকাতা ফুটবল লিগ 2026-এর গ্রুপ বি এর লড়াই ছিল আজ কোল ইন্ডিয়া বনাম ওয়ারি অ্যাথলেটিকের বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে সরাসরি নাম্বার 10 স্পোর্টস এর পর্দায় আমরা আজ একটা অনবদ্য কন্টেস্ট দেখলাম কোল ইন্ডিয়া এবং ওয়ারি অ্যাথলেটিকের মধ্যে। কোল ইন্ডিয়া তৃতীয় স্থানে থেকে আজকের ম্যাচটা শুরু করে। ওয়ারি অ্যাথলেটিক গ্রুপ বি এ অষ্টম স্থানের সুযোগ ছিল কোল ইন্ডিয়ার কাছে আজ গ্রুপ শীর্ষে চলে যাওয়ার, মোহামেডানকে ওভারটেক করে, এবং সেই কাজের লক্ষ্যেই কিন্তু তারা মাঠে নেমেছিল। ওয়ারি অ্যাথলেটিকের লক্ষ্যটা কিছুটা আলাদা হলেও তারা বেশ ভালো আক্রমণ করেছে আজকের ম্যাচে, একের পর এক। প্রথম সুযোগটা চলে আসে কোল ইন্ডিয়ার জন্য, সুপ্রিয় পণ্ডিত বাদিকে অপারেট করছিলেন, বেশ কিছু সুযোগ তৈরি করে দিয়েছিলেন তাদেরকে। খেলার গতি প্রকৃতি মনে হচ্ছিল যেন ওয়ারি অ্যাথলেটিক হয়তো প্রথম গোলটা তুলে আনতে পারবে। আজকের ম্যাচের আগে 4টে মাত্র করেছিল ওয়ারি অ্যাথলেটিক, তবে এক্ষেত্রে প্রথম গোলটা কনসিড করতে হয়। কৌশিক সরকার হেড করে লিডটা এনে দেন কোল ইন্ডিয়াকে। তারপরেও কিন্তু আক্রমণ চালিয়ে যায় ওয়ারি অ্যাথলেটিক, প্রশংসা করতে হবে তাদের আক্রমণ ভাগ খেলোয়াড়দের, রোশন এবং রাকেশ, অমিত মন্ডল যেভাবে একের পর এক আক্রমণ তুলে হয়েছিল যে প্রথমার্ধেই হয়তো খেলায় ফিরে আসবে ওয়ারি। কোল ইন্ডিয়া যতটা অভিজ্ঞতা তাদের দলে রয়েছে, যে ধরনের খেলোয়াড় তাদের দলে রয়েছে, তাতে করে অবশ্যই তারা এখান থেকে পেছন দিকে তাকাতে রাজি ছিলেন না, এবং কিছুক্ষণের মধ্যে আজহারউদ্দিন মল্লিকের ফরওয়ার্ড রান থেকে সুপ্রিয় পণ্ডিত ক্রস থেকে খুঁজে পান ওখানে জসকরণপ্রীত সিংকে। 4 হেডারটা একটা অনবদ্য প্রয়াসে বাঁচিয়ে দিয়েছিলেন পলাশ রয়, তবে রিবাউন্ডে অনায়াসেই হেড করে দ্বিতীয় গোল এনে দেন শেখ ফয়াজ। মোহনবাগানের বেশ কিছু প্রাক্তন খেলোয়াড় আজহারউদ্দিন মল্লিক, শেখ ফয়াজ এবং অরিজিৎ বাগুইকে আমরা দেখলাম আজ কোল ইন্ডিয়ার হয়ে খেলতে, সাথে অভিজ্ঞ বিকাশ, কৌশিক সরকার সকলেই ছিলেন। দ্বিতীয়ার্ধে তারা 2-0 গোলের ব্যবধানের আধিপত্য নিয়ে মাঠে নামে, এবং তারপরে সুজিত সিং এর এই স্ট্রাইকটা তৃতীয় গোল এনে দিতে পারত তাদের, তবে সেটা এসছিল আজহারউদ্দিন মল্লিকের এই রান থেকে, যেখান থেকে কিন্তু পেনাল্টি পেয়ে যায় কোল ইন্ডিয়া, এবং বিকাশ তাকে দায়িত্ব দেওয়া হয় পেনাল্টি স্পট থেকে কনভার্ট করার, এবং তিনি কোনো ভুল চুক না করে কনভার্সনটা করেন। তৃতীয় গোল এসে যায় কোল ইন্ডিয়ার। 3-0 গোলে এগিয়ে গিয়ে মনে হচ্ছিল যেন পেছন দিকে ফিরে আর তাকাতেই হবে না তাদের, কিন্তু ওয়ারি অ্যাথলেটিক তারা কোথাও একটা বিশ্বাস রেখেছিল মনের মধ্যে যে তারাও পারবে আজকের ম্যাচে ফিরে আসতে, যেই কারণেই কোল ইন্ডিয়ার আক্রমণগুলোকে রুখে দিয়ে অপরদিকে পাল্টা আক্রমণে গিয়ে অবশেষে কিন্তু গোলটা তুলে আনে ওখানে হেডার থেকে, ফার পোস্টে রেখে দিয়েছিলেন সৌরভ সাব্বর। 3-1, এবং সেই মুহূর্তেই পরিবর্তন খেলোয়াড় শান রয় একক দক্ষতায় 2জন খেলোয়াড়কে ড্রিবল করে চতুর্থ গোল এনে দেয়, এবং স্টার্টিং 11-এর স্পটও হয়তো ক্লেম করতে চাইছেন এই সেলিব্রেশনটার সাথে। শান রয় 4-1 করে দেওয়ার পরে ওয়ারি কিন্তু বিশ্বাস হারায়নি। ওয়ারি তারপরেও আক্রমণ চালিয়ে যায়, এবং অমিত মন্ডলের একটা অসাধারণ দূরপাল্লার শটে 4-2 গোলে আশা জাগিয়ে তোলে ওয়ারি অ্যাথলেটিক খেলোয়াড়দের মনে। আরো কিছু পরিবর্তন করে নেয় কোল ইন্ডিয়ার, রিজু সর্দার এবং অবশ্যই ইরফান সর্দার, যাকে নিয়ে অনেক প্রশংসাই শুনেছিলাম বেঙ্গল সুপার লিগের পরে, সেই ইরফান সর্দারকে কিন্তু মাঠে নামানো হয়, এবং ওয়ারি অ্যাথলেটিক ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে গেলেও এটাই হয়তো সেরা সুযোগ ছিল সব থেকে তাদের জন্য, এবং ম্যাচের শেষ মুহূর্তে এই সুযোগটা যদি কনভার্ট করতে পারতেন তাহলে হয়তো ওয়ারি কিছুটা হলেও অতিরিক্ত সময় চেষ্টায় থাকতো ম্যাচে ফিরে আসা। কিন্তু ইরফান সর্দারের স্ট্রাইকটার জন্য ম্যাচ সেট হয়ে যায় কোল ইন্ডিয়ার পক্ষে। 3 পয়েন্ট কনফার্ম করে নেন তিনি, এবং ফুল টাইমে প্রথম স্থানে গ্রুপ বির সাময়িকভাবে হলেও চলে যায় কোল ইন্ডিয়া। ফুল টাইমে স্কোর লাইন কোল ইন্ডিয়া 5 এবং ওয়ারি অ্যাথলেটিক